আমার 1 মাসের শিশু বাচ্চা ছিল, ওটাকে উদ্ধার করতে আধা ঘন্টা লাগছে। দরজা ভেঙে তাকে ঘর থেকে উদ্ধার করে আমার ভাইয়ের বাসায় নিয়ে গেছি। মাসুম ও মাহফুজ ফেনীর পরশুরামের পশ্চিম অলকার এই দুই ভাই যখন এলাকাবাসীর সঙ্গে কাজ করছিলেন বাঁধ রক্ষায়, তখনও হয়তো বুঝতেও পারেননি জীবনের সবচেয়ে ভয়াবহ মুহূর্তটা অপেক্ষা করছে তাদের জন্য। বাঁধ মেরামতে ব্যর্থ হয়ে যখন বাড়িতে ফিরলেন, তখন দেখেন প্রবল স্রোতে আটকে আছেন তাদের মা, মাসুমের স্ত্রী ও 1 মাসের শিশু সন্তান। বিগত 2 মাস আগে এই ঘরে আমি একটা মিনিটও ছিলাম না, মানে এই ঘরে আমি বসবাসই করি না। নতুন ঘর পুরোটাই তলা নিয়ে গেছে। জীবনের ঝুঁকি নিয়ে আধ ঘন্টার চেষ্টায় প্রিয়জনদের উদ্ধার করলেও হারিয়েছেন সংসারের শেষ চিহ্নটুকুও। নেই একটি পাতিল, নেই বিছানার চাদর, নেই এক মুঠো চালও। সেই মুহূর্তে নিজের কান্না আটকে রাখতে পারেননি মাসুম। এক টুকরো চাউল, এক টুকরো ভাত, যে কয়েকটা পাতিল, একটা প্লেটও উদ্ধার করতে পারে নাই। আমরা 5 ভাই মিলে গেছিলাম নদীর পাড়ে বাঁধ রক্ষা করার জন্য। ওই বাঁধ আমাদেরকে নিয়ে আর রাখতে পারলাম না, পুরো বাঁধ ভেঙে চলে গেছে। একমাত্র পানি উন্নয়ন বোর্ডের গাফিলতির কারণে আমাদের আজকে এই অবস্থা। যদি টেকসাই বাদ দিতেন, আমাদের আজকে হাজারি হাহাকার করতে হতো না। দেশবাসী আমার এই আর্তনাদ দেখতো না। ওই দিন যে আর্তনাদ করছিলাম, আমার 1 মাসের শিশু বাচ্চা ছিল, ওটাকে উদ্ধার করতে আধা ঘন্টা লাগছে। দরজা ভেঙে তাকে ঘর থেকে উদ্ধার করে আমার ভাইয়ের বাসায় নিয়ে গেছি। একটা ফেসবুক লাইভে তিনি জানালেন নিজের সর্বস্ব হারানোর কথা। তার ভাঙা গলায় অসহায় কান্নায় কেঁদেছিল গোটা দেশ। ভিডিওটি রাতারাতি ভাইরাল হয়, ছড়িয়ে পড়ে দেশের গণ্ডি পেরিয়ে বিশ্বব্যাপী। সেই দৃশ্য হৃদয়ে নাড়া দেয় লাখো মানুষের। বর্তমানে মাসুম ও তার পরিবার আশ্রয় নিয়েছেন বড় ভাইয়ের বাড়িতে। তবে মানসিক যন্ত্রণার পাহাড়টা যেন প্রতিদিন আরো ভারী হয়ে উঠছে। আমার 1 মাসের শিশু বাচ্চা, আমার স্ত্রী, আমার বৃদ্ধ মা ছিল, তাকে কোন রকম উদ্ধার করে নিয়ে গেছে। আমার দাঁত দানা করে কত 2 মাস আগে ভর্তি করা, প্রায় 2.5 থেকে 3 লক্ষ টাকা নতুন ঘর করছিলাম, এখনো কাজ চলমান। উঠিও না এই করে, নতুন মিটার লাগছে গত সপ্তাহে, এখন অর্ধেক টাকা ঋণ। এই ঋণের টাকা কি কোথায় দেবো, আমি কিভাবে দিব? আমার দুইটা ঘর একবারে ধ্বংস হয়ে গেছে। একটু জমি নাই যে চাষাবাদ করে খাবো। প্রধান উপদেষ্টার নিকট তার দাবি, ফেনীর এই বন্যা নিয়ন্ত্রণ বাঁধের একটি টেকসই সমাধান, যাতে আর কখনো ভবিষ্যৎ প্রজন্ম এমন ঘটনার সাক্ষী না হয়। দেশবাসীর কাছে অনুরোধ, মাননীয় প্রধান উপদেষ্টার কাছে অনুরোধ, আমার একটা মাথা গুঁজা টাই করে দেওয়া হোক। আমাকে একটা মাথা গুঁজা টাই করে দেওয়া হোক। আমাকে একটা শক্ত টেকসই বসত বাড়ি, একটা বসত বাড়ি দেওয়া হোক। এম কাউসার, বাংলাদেশ টাইমস, ফেনী।